হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো হচ্ছে টেক্কার থার্ড পোস্টার নিয়ে। তো আজকে দেবের লুক সামনে আনা হয়েছে। দেবের লুকটা তো আমরা আগে থেকেই জানতাম আর কি, সেই লুকটাই আমরা দেখতে পাচ্ছি। বাট এটার মধ্যে যেটা করা হয়েছে, দেবের হাতে একটা মপ রয়েছে যেটা দিয়ে পরিষ্কার করা হয়, সেই মপ রয়েছে। ক্যারেক্টারটার নাম আমরা জানতে পেরেছি, ইকলাক নাম হতে চলেছে ক্যারেক্টারটা। এবার এই ক্যারেক্টারটা যদি আপনার ফেসটা দেখেন, প্রচন্ড বিধ্বস্ত, ঠিক আছে, চাকরি বাকরি পাইনি। কারণ আমরা জানি এটার মধ্যে একটা সোশ্যাল ইস্যু উঠে আসবে, যে এই যে আনএমপ্লয়মেন্ট, আমাদের স্টেটে যে আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা, সেটা এই ছবির মধ্যে উঠে আসতে চলেছে। এটা পেপারেই বেরিয়েছিল। তো এই ক্যারেক্টারটা হয়তো চাকরি পায়নি, নিজের যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আর কি পায়নি, এবং ফ্রাস্ট্রেটেড হয়ে কোনো একটা কারণে, কোনো একটা উদ্দেশ্যে সে এই কিডন্যাপিং ইত্যাদি করছে। কারণ যে একদম প্রথম অ্যানাউন্সমেন্ট পোস্টারটাই ছিল, সেখানে দেখবেন একটা বাচ্চা মেয়েকে দেব কিডন্যাপ করছে, এই ব্যাপারটা ছিল। এবং আমরা প্রত্যেকেই জানি এটা ওয়ান লোকেশন একটা থ্রিলার ছবি হতে চলেছে। এবার এই ক্যারেক্টারটা মানে নিজের শিক্ষাগত যা যোগ্যতা ছিল সেই অনুযায়ী চাকরি না পেয়ে তারপরে পরবর্তীতে সে হয়তো একটা সাফাই কর্মী হিসাবে কাজ করছিল, ঠিক আছে। এরকম আমরা বহু লোককে হতে দেখেছি। আমরা দেখেছি ডোমের চাকরির জন্য পিএইচডি লোক অ্যাপ্লাই করছে, এটা তো আমাদের পশ্চিমবাংলায় আমরা হতে দেখেছি। তো সেই রিয়ালিটিটা কোথাও গিয়ে উঠে আসছে, এবং দেব আমার মনে হচ্ছে নিজেকে অ্যাজ অ্যান অভিনেতা এই ছবির মধ্যে প্রচন্ড ভেঙেছেন। যেরকম তার কাছে আমরা একটা পারফরমেন্স বুনোহাস ছবিতে পেয়েছিলাম, যে খুব সাদামাটা একটা ক্যারেক্টার সে প্লে করেছিল এবং দুর্দান্তভাবে করেছিল, আজকেও আমাদের বুনোহাস মনে আছে। সেরকমই একটা ক্যারেক্টার কিন্তু সে টেক্কার মধ্যে প্লে করতে চলেছে বলে আমার মনে হয়, যেটা আমরা চিরকাল মনে রাখবো। এবং দেব কিন্তু এই সিম্পলিসিটিটা, দেবের মধ্যে একটা খুব বয় নেক্সট ডোর ব্যাপার আছে, সেটা চিরকালই ছিল, সেটা তার কমার্শিয়াল ছবির মধ্যেও সেই ইমেজটা ছিল। এবং সেই ইমেজটা কিন্তু মানে খুব রিলেটেবল একটা মানুষের ইমেজ, সেটা কিন্তু এই ছবির মধ্যে খুব অন্য লেভেলে আর কি উঠে আসবে বলে আমাদের মনে হচ্ছে। তো এইগুলো ছিল ভালো দিক। কিন্তু আমার এর সাথে সাথে আরো একটা বক্তব্য আছে, যে যখনই আপনার ধরুন স্টোরিটা যাই হোক, কিন্তু আপনি যখনই একটা সুপারস্টারকে সেখানে কাস্ট করছেন না, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে তার একটা ফ্যান ফলোয়িংও আছে, এবং তাদের কিন্তু কিছু এক্সপেকটেশন থাকে একটা ছবির থেকে। তো যখনই আপনি সেই সুপারস্টারকে কাস্ট করছেন, তখন কিন্তু আপনার ছবিটার গল্পটা অবধি খালি থাকলে হলো না, তখন আপনাকে একটা স্লাইড ফ্যান সার্ভিসিং করতে হবে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, তা বলে আপনি বলছেন যে ছবির বিষয়বস্তু চেঞ্জ করে দিতে হবে বা ট্রিটমেন্ট চেঞ্জ করে দিতে হবে, বাট কি করতে হবে সেটা আমি বলছি। ধরে নিন আমি কিছু তামিল সিনেমার ডিরেক্টরদের এক্সাম্পল দিচ্ছি। তো মারি সেলভারাজ, উনি ওখানকার খুব তামিলনাড়ু ডিপ্রাইভড লোকেদেরকে নিয়ে সিনেমা বানান, ঠিক আছে। তো উনি ধানুষকে নিয়ে একটা ছবি বানিয়েছিলেন কার্নান। ওই ছবিটাতে কিন্তু ডিপ্রাইভ লোকেদেরকে, মানে যারা লোয়ার কাস্ট থেকে বিলং করে, তাদের গল্প বলছে। কিন্তু ছবিটার পোস্টারে যদি আপনি দেখেন, ধানুষ কিন্তু ওইখানে কিন্তু খুব সাধারণ একটা মানুষ প্লে করছে, লুঙ্গি পরে গেঞ্জি পরে রয়েছে, কিন্তু তার হাতে একটা তরোয়াল রয়েছে। সো গল্পটা সাধারণ মানুষেরই গল্প, কিন্তু তার মধ্যে একটা হিরোইজম কিন্তু অ্যাড করা আছে, ঠিক আছে। আমরা মহারাজা দেখেছি বিজয় সেতুপতি, সেখানে বিজয় সেতুপতি একজন বারবারের রোল প্লে করছে, চুল কাটে সে। এবং সিনেমার মধ্যে কিন্তু অ্যাকশন কিন্তু খুব কম। আপনি যদি দেখেন অ্যাকশন অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে প্রচন্ড কম রয়েছে। ইন্টারভেল পয়েন্টের আগে একটা ফাইট রয়েছে এবং ক্লাইম্যাক্সের দিকে রয়েছে। বাকি যে ছবি জুড়ে ভরপুর অ্যাকশন রয়েছে, বা বিজয় সেতুপতি প্রচন্ড লার্জার দ্যান লাইফ কিছু করছে, তা কিন্তু না। ইট ওয়াজ মোর অফ দ্য স্ক্রিন প্লে অ্যান্ড বাকি ক্যারেক্টারটা ইন্টারেস্টিং। কিন্তু তার যে পোস্টার প্রথম এসেছিল, সেখানে আমরা দেখছি সে একটা সেলুনের চেয়ারেই বসে আছে, সাধারণ জামা কাপড় পরে, কিছু ল্যাভিশ কিছু পরে নেই, কিন্তু হাতের মধ্যে একটা তরোয়াল মানে যেটাকে আমরা বলি না চপার, সেই চপার হাতে নিয়ে আছে এবং রক্তাক্ত অবস্থায়। তো একটা হিরোইজম কিন্তু অ্যাড করা হয়েছে। আপনারা যদি দেখেন, ভেট্রিমারন তামিল ডিরেক্টর, তিনি একটা ছবি বানিয়েছিলেন আসুরান। সেই ছবিতে ধানুষ কিন্তু একজন খুব গরিব একটা চরিত্র, অপ্রেসড কাস্ট থেকে বিলং করছে। এবং ছবির ফার্স্ট হাফে, মানে সিনেমার মধ্যে আপনারা দেখবেন ধানুষ একটা সিন আছে, লোকের বাড়িতে গিয়ে তাদের পায়ে হাত দিয়ে মানে প্রণাম করছে, ক্ষমা চাইছে, এরকম সিন রয়েছে। ধানুষের মতো সুপারস্টার তামিলনাড়ুতে সে এরকম চরিত্র করছে, সেটা ছবির কিন্তু সেটাই ট্রিটমেন্ট। কিন্তু ছবিটার যে পোস্টার যদি আপনি দেখেন, সেখানে দেখবেন ধানুষকে কিন্তু হিরোইক ভাবেই প্রেজেন্ট করা আছে, যেটা অ্যাকচুয়ালি ইন্টারভেল পয়েন্টের ফাইট সিন, সেটার যে একটা যে স্টাইলটা, সেই জিনিসটাই কিন্তু পোস্টারের মধ্যে রিফ্লেক্ট করছে। তার মানে কি, আপনার ছবির বিষয়বস্তু হয়তো ডার্ক, হয়তো খুব সিরিয়াস, কিন্তু যখনই আপনি একটা সুপারস্টারকে কাস্ট করছেন, তার ফ্যান সার্ভিসিং এর জন্য একটা সার্টেন কাইন্ড অফ হিরোইজম কিন্তু সেই পোস্টারটার মধ্যে বা সেই ক্যারেক্টারটার মধ্যে ইনফিউজ করতে হবে। তবেই একটা ব্যালেন্স আসে কমার্শিয়াল ছবি এবং আরবান সেন্সিবিলিটি, বা কন্টেন্ট ড্রিভেন ছবি আমরা যেটা বলি, কন্টেন্ট ড্রিভেন ছবি এবং কমার্শিয়াল ছবির সেন্সিবিলিটিটা মিলেমিশে যায়। সেটা আমাদের বাংলাতে কোনোদিনও হয়নি। এবং দেখুন, বুনোহাস মানে দেবকে প্রচন্ড সাধারণভাবে প্রেজেন্ট করেছিল। বুনোহাস হয়তো ছবিটা খুব ভালো, কিন্তু ছবিটা এই কারণেই চলেনি, কারণ দেবের যে ফ্যান্সরা সেই সময় ছিল, তারা প্রচন্ডভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। তারা ছবিটার মধ্যে ওই হিরো দেবকে দেখতে পাচ্ছে না। কিন্তু এই যে তামিল সিনেমাগুলোর আমি এক্সাম্পল দিলাম, প্রতিটা ছবি কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। ধানুষকে যারা পছন্দ করে, তারা যারা ফ্যান্স রয়েছে, তারা কিন্তু তাকে গিয়ে
মানে এই গল্পটাও দেখতে পাচ্ছে যেটা খুব রুটেড আর রিয়েল গল্প, তার সাথে ধানুষের হিরোইজমটাও পাচ্ছে যেটা তারা এক্সপেক্ট করে, বা বিজয় সেতুপতির ফ্যান্সরা তার হিরোইজমটাও পাচ্ছে, আবার একটা দুর্দান্ত একটা ডার্ক একটা গ্রিটি গল্পও পাচ্ছে। সো দে আর গেটিং বোথ দ্য থিংস। তো কন্টেন্ট আর কমার্সের একটা ব্যালেন্স আসছে, সেটা কিন্তু বাংলা ছবিতে বুনোহাসের সময়ও আসেনি, এবং আমরা টেক্কার ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আসেনি। কারণ এই পোস্টারটার মধ্যে কোনো হিরোইজম কিন্তু নেই। একটা হিরোইজম কিন্তু দরকার ছিল, যে হয়তো লুকটা এরকম, হয়তো এরকম, কিন্তু সামান্য কিছু হিরোইজম অ্যাড করার দরকার ছিল, কারণ এটা প্লে করছে কি সুপারস্টার দেব, ঠিক আছে? তো সেটা দরকার ছিল, যেটা আমার মনে হয় এবং সৃজিত মুখার্জি তো এরকম, যেমন অনিরুদ্ধ রায় চৌধুরীর ক্ষেত্রে কি, অনিরুদ্ধ রায় চৌধুরী ছবি কোনোদিনও ওরকম হিরোইজম দেখানি, লার্জার দ্যান লাইফ প্রেজেন্টেশন ওনার ছবির মধ্যে নেই। আপনি অন্তহীন দেখে নিন বা যে কোনো ছবি উনি যেগুলো বানিয়েছেন কোনোদিনও নেই। কিন্তু সৃজিত মুখার্জি তো হিরোইজম দেখাতে পারেন, জুলফিকার ছবিতে তো উনি পারফেক্টলি ওই ব্যালেন্সটা করতে পেরেছিলেন, যে দেব অভিনেতা হিসেবেও তার দুর্দান্ত পারফরমেন্স রয়েছে এবং তার হিরোইজমটাও কিন্তু রয়েছে ওই ক্যারেক্টারটার মধ্যে। সেম ভাবে সৃজিত মুখার্জি বুম্বাদাকে কতটা লার্জার দ্যান লাইফ ভাবে প্রেজেন্ট করি, লার্জার দ্যান লাইফ প্রেজেন্ট করানো মানে যে অ্যাকশন করানো তা কিন্তু নয়, সেটা স্টাইলের মধ্যে, সেটা তাকানোর মধ্যে। তো সৃজিত মুখার্জি তো সেটা করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে, আইসে শ্রাবণের মধ্যে অলরেডি করেছেন, এবং বহু ছবিতেই কিন্তু সৃজিত মুখার্জির ক্যারেক্টারটা কিন্তু লার্জার দ্যান লাইফই হয়। তাহলে টেক্কার ক্ষেত্রে উনি দেবকে এটা করছেন না কেন? এইটা অ্যাজ আ মানে যেহেতু আমরা সুপারস্টার দেবকে দেখে এসেছি, তাই জন্য একটা ফ্যান হিসেবে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। এবং এই পোস্টারগুলো কিন্তু আলাদা করে কোনো হাইপ তৈরি করতে পারছে না। ছবিটা যখন প্রথম অ্যানাউন্স হয়েছিল, যেদিনকে দুজনে জাস্ট একটা ছবি দিয়ে অ্যানাউন্স করেছিল, উই আর এক্সপেক্টিং সামথিং বিগ ফ্রম বোথ অফ দেম, সেই দিনকে প্রচন্ড হাইপ ছিল। কিন্তু ছবিটা যত রিলিজের দিকে এগিয়ে আসছে, এখন যে পরপর পোস্টার্স গুলো আসছে, এগুলো কিন্তু যথেষ্ট হাইপ জেনারেট করছে না। এবং এই পোস্টারটার মধ্যে একটা নতুন লুক রিভিল করলে অনেক বেশি কথা হতো সেটা নিয়ে, কারণ আমরা জানি এই ছবির মধ্যে দেবের দুটো লুক থাকতে চলেছে। তো সেকেন্ড লুকটা রিভিল করলে অনেক বেশি কিছু ইন্টারেস্টিং কিছু হতো, বা কিছু পোস্টারটার মধ্যে যদি হিডেন কিছু জিনিসপত্র থাকতো যেগুলোকে ব্রেকডাউন করা যেত, তাহলে সেগুলো নিয়ে আরো বেশি বাস জেনারেট হতো। এই পোস্টারগুলো কিন্তু প্রচন্ড সাদামাটা হচ্ছে, ঠিক আছে? ফর দ্য সেক অফ ব্রেকডাউন এখন যদি কিছু বলতে হয় যে হ্যাঁ এটা ছিল ওটা ছিল, দ্যাট উইল বি টু মাচ। বাট এগুলোর মধ্যে কিন্তু সেরকম ভাবে কিছু মানে এক্স ফ্যাক্টর নেই আর কি। মানে আমি বলছি দশম অবতারেরই যে পোস্টার এসেছিল, একটা পোস্টার তারা রিলিজ করেছিল, 10টা এলিমেন্ট দিয়েছিল আর কি, বিভিন্ন অবতারকে ডিনোট করছে বিভিন্ন এলিমেন্ট দিয়ে, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। সেটা একটা ব্রেকডাউন করবে, একটা লোকের মনেও প্রশ্ন জাগবে। কিন্তু এই পোস্টারগুলো প্রচন্ড সাধারণ, আমার জাস্ট একটা ক্যারেক্টার রয়েছে, ব্যাস, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। এবং ব্যাকগ্রাউন্ডগুলো সেম টু সেম। তো আমার ওই জন্য আর কি পোষায়নি, অতটা ভালো লাগেনি। আর যে জিনিসগুলো ভালো লেগেছিল সেটা আমি প্রথমে বললাম, যে এটা একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে, সেটা খুবই ভালো, কিন্তু দ্য হিরোইজম ইজ মিসিং। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।